নমস্কার বন্ধুরা, বাসন্তীর হেসেল ঘরে সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি মাছের ডিমের রেসিপি। মাছের ডিমের রেসিপি অনেক তো বানিয়েছেন, এইভাবে একবার বানিয়ে দেখুন, আশা করি খুব ভালো লাগবে। চলুন তাহলে এবারে রেসিপিটা শুরু করা যাক। আমি প্রায় 200 গ্রামের মতো রুই মাছের ডিম নিয়েছি। তাতে আমি রসুন বাটা দিলাম। এই রসুন বাটা দিলে মাছের আঁশটে গন্ধটা থাকবে না। কাঁচা লঙ্কা দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, এবার পরিমাণ মতো নুন দিচ্ছি, হলুদ দিলাম পরিমাণ মতো। এবার পোস্ত দিচ্ছি, 1 চামচ পোস্ত দিলাম, 2 চামচ বেসন দিচ্ছি। এবার একটা ডিম আমি গুলে রেখেছিলাম নুন দিয়ে, তার থেকে পুরো ডিমটা আমি দেব না, প্রায় অর্ধেকটা দেবো। এবার সব ভালো করে মিক্সড করব। দেখুন খুব ভালো করে মিক্স হয়ে গেছে, বড়ার জন্য রেডি হয়ে গেছে। এবার কড়াইতে তেল বসিয়েছিলাম, তেল আমার গরম হয়ে গেছে। এবার চামচে করে দিয়ে বড়াগুলো ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটা উল্টে দেবো। দেখুন ভাজা প্রায় হয়ে এসেছে। এবার আমি তুলে নিচ্ছি এগুলো। একটু লালচে লালচে ভাজা হয়েছে, এবার আমি সার্ভিং বলে তুলে নিলাম। এভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি। এবার ওই তেলে একটা তেজপাতা দিলাম, অর্ধেকটা পেঁয়াজ কুচি দিচ্ছি, দিয়ে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ, 1 ইঞ্চি আদা আর প্রায় 5-6টা রসুনের কোয়া আর 2টো কাঁচা লঙ্কা আমি বেটে পেস্ট করে দিলাম। 1/2 চামচ হলুদ দিলাম, পরিমাণ মতো নুন দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো দিলাম, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়েছে। এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে দিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে টমেটোর গন্ধটা চলে যায়। এবার আমি জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার সামান্য চিনি দিয়ে দিলাম। এবার ঝোলটা ভালো করে ফুটলে তারপরে বড়াগুলো দিয়ে দেবো। ঝোল আমার ফুটে উঠেছে, এবারে বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। 2-1 মিনিট ঝোলে একটু ফুটবে, তারপরে 1 চামচ গরম মশলা অ্যাড করলাম। এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার ধনে পাতা দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে আমি সার্ভিং বলে সার্ভ করছি। আমার রেসিপিটি তৈরি হয়ে গেছে বন্ধুরা। দেখুন বড়াগুলো খুব সফট হয়েছে আর খুবই টেস্টি রেসিপি। এটা আপনারা একবার ট্রাই করবেন। এটা গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন প্লিজ।
আপনারা প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন।